সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন চ্যানেল 24 রমজানের এই শুভ সময়ে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আকিজ পাইপস এর সৌজন্যে জীবন বিধান। এই আয়োজনে কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই, দোয়া কেন সাথে সাথে কবুল হয় না, এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন এই প্রজন্মের অহংকার, এই প্রজন্মের বহু আলেমে দিনদের রাহবার জনাব আলী হাসান ওসামা, যিনি বাইতুস সালাত জামে মসজিদের সম্মানিত খতিব। শাইখ, স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কায় মনোবাক্যে আল্লাহর কাছে চাই, চাবার সময় এমনভাবে চাওয়াই উচিত এবং সেভাবেও চাই, এবং চাওয়ার পরে একটা ভীষণ রকম কনফিডেন্সও তৈরি হয় যে এমনভাবে চেয়েছি আল্লাহ না দিয়ে পারবে না। অনেকগুলো আমল এবং দোয়া করবার পর আমি আল্লাহর কাছে চেয়েছি, আমি নিশ্চয়ই পাবো। কিন্তু প্রশ্ন হলো, অনেক সময় সে দোয়া কবুল হয় না। এখন প্রশ্ন হচ্ছে, সেটি কেন? বান্দার পরিকল্পনা, আল্লাহর পরিকল্পনা সব কিছু মিলিয়ে অনেক কথা থাকতে পারে, সেগুলোই খুঁটি করে জানতে চাইব শাইখের কাছে। শাইখ, দোয়া নিয়ে যদি আপনি শুরু করতেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেবই দেব। তাহলে বান্দা যখন আল্লাহকে ডাকে ইয়া রব বলে, আল্লাহ অবশ্যই তার ডাকে এভাবে সাড়া দেন, ইয়া আবদি, হে আমার বান্দা বলে। তবে বান্দা যেটা চায় সবসময় তৎক্ষণাৎই আল্লাহ তাআলা তাকে সেটা দেন না। কেন দেন না? দুনিয়াতে আমাদের ছোট ছোট বাচ্চারা অনেক সময় আমাদের কাছে এমন কিছু চায় যেটা তাকে দেওয়া উচিত না। সে বলে, বাবা এই ছুরিটা আমার হাতে দাও, কিন্তু বাবা তাকে দেয় না। এজন্য দেয় না এমন না যে তাকে ভালোবাসে না, বরং তার কল্যাণকামী বলেই তাকে দেয় না। আমরা ওই বাচ্চা যেমন আমাদের বিবেচনায় ক্ষুদ্র, রব্বুল আলামিনের বিবেচনায় আমরা এর চাইতে অনেক বেশি ক্ষুদ্র। আমরা অনেক সময় এমন কিছু চেয়ে ফেলি যেটা আমাদের জন্য মোটেও কল্যাণকর না, কিন্তু আমরা বুঝতে পারছি না। তো আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন, তোমরা জানো না। এজন্য কখনো এমন হয় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দেন না। শুধু আমাদের ক্ষেত্রে এমন হয় তা না। নবী মুসা আলাইহিস সালাম তিনি ফিরআউনের বিরুদ্ধে বদদোয়া করলেন আল্লাহর কাছে। তাফসীরের গ্রন্থে পাওয়া যায়, দোয়া করার 40 বছর পর আল্লাহ তাআলা সেটা বাস্তবায়ন করলেন। অথচ দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, কাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দোয়া কবুল করে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হতে 40 বছর লেগে গিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম যখন পুত্র ইউসুফকে হারিয়ে ফেললেন, তৎক্ষণাৎ দোয়া করেছিলেন, কিন্তু পুত্রকে ফিরে পেতে কত দীর্ঘ সময় তার লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন হয়েছে মক্কার যুগে একটা দোয়া করেছেন মুশরিকদের ব্যাপারে, এটা বাস্তবায়ন হতে মদিনার যুগ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তো এজন্য হাদিসের মধ্যে আছে যে দোয়ার ক্ষেত্রে 3টা অবস্থা হয়। বান্দা যখন দোয়া করে আল্লাহ তার ডাকে অবশ্যই সাড়া দেন, কিন্তু কখনো নগদই সেটা দিয়ে দেন, কখনো নগদ দেন না, তবে এর বদলে আখিরাতে তার জন্য প্রচুর সওয়াব জমা করে রাখেন। এমনকি বর্ণনায় আছে, কিয়ামতের দিন এত বেশি সওয়াব মানুষ দেখবে, আফসোস করে বলবে, হায় একটা দোয়াও যদি নগদে না পেতাম, সব যদি আজকে সওয়াব হিসাবে আমাকে নেকের পাল্লায় দেওয়া হতো, কতই না ভালো হতো। আর কখনো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা চাচ্ছে একটা, কিন্তু সেটা না দিয়ে তার কোনো ক্ষতি দূর করে দিচ্ছেন। যেমন দোয়া করছে, আল্লাহ আমাকে কোটি টাকা দাও, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ এমন কোনো বিপদ, এমন কোনো রোগ তার থেকে দূর করে দিলেন যার পেছনে তার কোটি টাকাতেও কাজ হতো না, এর চাইতেও বেশি কিছু লাগতো। বান্দা তার সসীম জ্ঞানে যা বোঝে তাই চায়, আল্লাহর জ্ঞান তো অসীম। কোনটা বান্দার জন্য কল্যাণ সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন। আচ্ছা, একটা ছোট ছোট কিছু বিষয় জানতে চাই। আমরা যে বিভিন্ন ধরনের দোয়া পড়ি বা তিলাওয়াত করি বিভিন্ন ধরনের সওয়াবের আশায় বা সুন্নাহ হিসেবে, সেটিকেও আমরা বলছি দোয়া। আবার হাত তুলে যখন আমরা মুনাজাত করি সেটিকেও বলা হচ্ছে দোয়া। এই দুটাকে কি কোনো আলাদাভাবে বা দেখার সিস্টেমটা কি আসলে? কোরআন এবং সুন্নাতে যে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, নিঃসন্দেহে এর চাইতে উত্তম কোনো দোয়া হতেই পারে না। কারণ যেই দোয়ার শব্দচয়ন আল্লাহ শিখিয়েছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জ্ঞান লাভ করে নিজে করেছেন, পৃথিবীর সমস্ত আলেমদেরকে একত্র করলেও এর চাইতে উত্তম বা এর সমমানের কিছু কেউ কখনোই আনতে পারবে না। এজন্য আমরা কোরআনের পাতায় বহু দোয়া দেখতে পাই, হাদিস পাঠ করতে গেলেও বহু দোয়া দেখতে পাই, এমনকি নামাজের মধ্যেও বহু দোয়া অন্তর্ভুক্ত আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নিয়মিত সূরা ফাতিহায় দোয়া করছি, দোয়ায়ে মাসুরায় দোয়া করছি, দোয়ায়ে কুনুতে দোয়া করছি। আর আল্লাহ তাআলার কাছে যেহেতু আমাদের অনেক সময় নিজেদের অনেক কথা থাকে, অনেক চাওয়া থাকে, তখন সেটা আমরা মুখ দিয়ে আমাদের মাতৃভাষাই বলি, এমনকি অন্তরে অন্তরে। কখনো এমন সিচুয়েশনে বান্দা পড়ে যায় মুখ দিয়ে বলার পরিস্থিতিও থাকে না, দিলে দিলে আল্লাহর কাছে চাইতে হয়। তো বান্দা সেভাবেও যদি আল্লাহর কাছে চায়, নিঃসন্দেহে আল্লাহ তার ডাকও কবুল করেন। ফিজিক্যাল আদবটা যদি বলতেন। দোয়ার ক্ষেত্রে অনেকগুলো আদব হাদিসের মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে। যেমন
এক নম্বরে দোয়া কবুলের পথে যে বাধাগুলো আছে, এই বাধাগুলো থেকে বান্দার দূরে থাকা দরকার। কেউ যদি হারাম রিজিক ভক্ষণ করে থাকে, নিয়মিত হারাম আয় উপার্জন করে সেটা খায়, হাদিসে আছে সে যদি প্রচণ্ড বিপদে পড়ে আল্লাহকে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব বলতে ডাকতে থাকে, কিন্তু মাতআমুহু হারাম মাশরাবুহু হারাম মালবাসুহু হারাম ওয়া গুযযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। নবী বলেন তার খাবার হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, তার শরীর গঠিত হয়েছে হারামের মাধ্যমে, কোত্থেকে তার দোয়া কবুল হবে? দ্বিতীয় কাজ হলো দোয়াটা দ্বিতীয় কাজটা শুনবো, একটা বিরতি নিয়ে আসতে চাচ্ছি দর্শক। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন জীবন বিধান, এই আয়োজনটি উপস্থাপন করছি আকিজ পাইপসের সৌজন্যে। আজ আমরা কথা বলছি দোয়া কেন সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করেন না। শেখ আলী হাসান ওসামা আমাদের সাথে আছেন। শেখ, আপনি চমৎকার করে বলছিলেন যে দোয়া করে লাভটা কী হবে, কারণ তার তো সব কিছুই হারামের টাকায় উপার্জিত সব কিছু, এমন একটা দৃষ্টিভঙ্গি আছে। আচ্ছা, আমি অনেক টাকা হারাম আয় করেছি, কিন্তু আমি কি কম দান করেছি? আমি তো অনেক দানও করি, কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হবে না, কারণ হলো আপনি দান করার দ্বারা যে সওয়াবটা অর্জন করতে চাচ্ছেন, হাদিসের মধ্যে আছে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। তিরমিজির প্রথম হাদিসই এটা, যে অপবিত্রতার সাথে নামাজ কবুল হয় না। একইভাবে কেউ যদি হারাম থেকে দান করে, সে দানও আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। তো যার কারণে দোয়া কবুলের ক্ষেত্রে সবচাইতে জরুরি হলো এটার জন্য প্রতিবন্ধকতা যা আছে এটা থেকে দূরে থাকা। যেমন হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন তোমাদের এক একজনের দোয়া ততক্ষণ কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে। কিভাবে? নবীজি বলেছেন, সে বলে দাআউতু ফালাম ইউস্তাজাব লি, আমি এত দোয়া করলাম, আমার দোয়া আল্লাহ তো কবুল করছেন না। এরকম কেউ যদি অস্থিরতা দেখায়, তার দোয়া আল্লাহ কবুল করবেন না। কেন? কারণ কখনো আল্লাহ তাআলা ডাকটা শুনতে ভালোবাসেন। সুদিনে বান্দা আল্লাহকে বেশি ডাকছে না, কিন্তু বিপদে পড়েই যে আল্লাহকে সে একবার ইয়া রব বলে ডাকছে, এর দ্বারা আল্লাহ বড় খুশি হচ্ছেন এবং তার আত্মিক এবং আধ্যাত্মিক এত উন্নতি ঘটাচ্ছেন, যেটা দীর্ঘকাল বন্দেগী করেও হয়তো সে লাভ করবে না। একইভাবে দোয়া যখন শুরু করে, বান্দার জন্য করণীয় হলো কোনো একটা উত্তম কাজের পরে দোয়া করা। যেমনিভাবে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে হাদিসের ক্ষেত্রে, যেমন সারাদিন সিয়াম সাধনা পালন করে ইফতারের আগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। হাদিসে আছে রোজাদারের ইফতারের সময় এমন দোয়া থাকে যে দোয়া আল্লাহ কখনো ফেরান না। একইভাবে বলা হয়েছে দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করে নেওয়া এবং নবীজির শানে দুরূদ পড়ে নেওয়া। এমনকি হাদিসে আছে ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়া আসমান আর জমিনের মধ্যে আটকে যায় বান্দা যদি নবীর শানে দুরূদ পাঠ না করে। এজন্য জানাজা সালাতেও দেখবেন আমরা প্রথমেই ডাইরেক্ট নামাজ শুরু করে দোয়া শুরু করি না, বরঞ্চ প্রথমে আল্লাহর প্রশংসা করে নিই, এরপর নবীর শানে দুরূদ পড়ে নিই, এরপর আমরা দোয়া করি। সূরা ফাতিহার মধ্যেও দেখবেন একেবারে শুরুতেই আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে দোয়া করি না, আগে আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একইভাবে দেখবেন বৈঠকেও আমরা আগে আত-তাহিয়াত পড়ে আল্লাহর প্রশংসা করি, এরপর নবীর শানে দুরূদ পড়ি, তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত দোয়া করি। আচ্ছা, দোয়া প্রসঙ্গে তো বলছি, একটু বদদোয়া নিয়েও কথা বলা দরকার। বদদোয়া কি আসলেই করতে হয়, নাকি কেউকে আঘাত দিলে অটোমেটিক যদি তিনি হৃদয়ে আঘাত পান তাতেই যে বদদোয়া বের হয় সেটিও কবুল হয়? মানে বিষয়টা আসলে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাচ্ছিলেন, তাকে নবীজি সতর্ক করে বলেছিলেন, তুমি এত বড় সাহাবী, কিন্তু মনে রাখবা ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়াকে ভয় করে চলবা। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। তার ভেতর থেকে যদি একটা উচ্চারিত হয়, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছতে মোটেও সময় লাগে না। আর আল্লাহকে আলাদা করে মুখ দিয়ে বলে বলে শোনাতে হয় না, আল্লাহ হৃদয়টা শোনেন। নেক দোয়া এবং বদদোয়া, আমরা তো অনেক সময় পয়সা দিয়ে দোয়া আদায় করি, অথচ হাদিসে আছে 3 দোয়া আল্লাহ কবুল করেন। এর মধ্যে একটা হলো একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের অনুপস্থিতিতে দোয়া। তাহলে সামনাসামনি যখন দোয়া হয় এটাতে লোক দেখানোর নিয়াত থাকতে পারে, কিন্তু আড়ালে যখন নেক দোয়া হয় সে দোয়া আল্লাহর কাছে বড় দামি হয়ে থাকে। আমি কি সিজদায় দোয়া করতে পারবো? জি, সিজদায় অবশ্যই দোয়া করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিজদায় লুটিয়ে পড়ে দোয়া করেছেন। তবে এটা যদি নামাজের সিজদা হয়, আলাদা সিজদা না। নামাজের ভেতরে একজন মানুষ যখন নামাজ পড়ছে তখন সে সিজদায় যদি যায়, এক্ষেত্রে কথা হলো নফল নামাজের সিজদায় এমন সব দোয়া করা যায় যেগুলো কোরআনে বর্ণিত, যেগুলো হাদিসে বর্ণিত। কারণ হাদিসে স্পষ্ট আছে এই নামাজের মধ্যে দুনিয়ার মানুষের কোনো কথা চলে না, সেই মিন কালামিন নাস, বরঞ্চ এখানে তাসবিহ, জিকির, অন্যান্য জিনিসগুলো চলে। তো যে দোয়াগুলো কোরআনে বর্ণিত, যেগুলো হাদিসে বর্ণিত, এগুলো
নামাজে, নফল নামাজে সেজদায় লুটিয়েও আমরা মন খুলে করতে পারি। তবে নিজেদের বাংলা ভাষায় কেউ যদি সেখানে দোয়া করে, এটা নামাজের আদব পরিপন্থী হবে, তবে মনে মনে স্মরণ করতে পারে। কেউ যদি সেখানে সেজদায় লুটিয়ে পড়ে মনে মনে আল্লাহকে বলছে, এতে সমস্যার কিছু নেই। তবে নামাজ ছাড়া সাধারণভাবে কেউ যদি মনে করে যে আমি এমনি সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, ইসলামের অনুমতি আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনারও বলার ছিল, আমাদেরও অনেক শুনবার ছিল, সময় আমাদের থামিয়ে দিয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ এই আয়োজনটি দেখলেন আকিজ পাইপসের সৌজন্যে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।